এখন থেকে সাদা পোশাকে আর কাউকে গ্রেফতার করা যাবে না। থাকতে হবে জ্যাকেট, দেখাতে হবে আইডি কার্ড। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শন শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবি কার্যালয় সহ দেশের কোথাও আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও আবারও স্পষ্ট করেন তিনি। এর আগে আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চলতি বছর সব পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তরের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে তুলে নেওয়া ছিল আওয়ামী লীগ আমলে নিয়মিত ঘটনা। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর এ চর্চা বন্ধে আবারও দাবি ওঠে। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে সাদা পোশাকে আর কাউকে গ্রেফতার করা যাবে না। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। ডিবি কার্যালয় সহ দেশের কোথাও আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। মিয়ানমার থেকে কিন্তু মাদকও কিন্তু প্রচুর আসে, এরও কিন্তু খুব, হয়তো বদি একা ধরা পড়ছে, বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে। আমরা জনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। এদিকে আগারগাঁওয়ে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চলতি বছর সব পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তরের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো, এই দিদি আসার পর অনেকটা কমছে, বাট এইটারে আরও কমে আনতে হবে। ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে, তাদের ক্ষেত্রে 31শে জানুয়ারির ভিতরে তাদের আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিব। রোহিঙ্গারা যাতে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহারের সুযোগ না পায় সেজন্য কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।